তারা দেখেন হামলা করলো ছাত্রদল বিএনপির আশ্রয় প্রশ্রয় উস্কানিতে নির্দেশনায়, এবং পরবর্তীতে ছাত্রদল সেখানে বলল যে তারা এই ধরনের কোনো কিছু করে নাই, সাধারণ মানুষ করেছে। তাহলে তারা যদি কোনো কিছু না করে থাকে তাহলে তারা দায় নিয়ে কেন, আমরা যখন বললাম সেখানে আমরা একটা বিক্ষোভ মিছিল করব, তারা কেন পাল্টা কর্মসূচি দিল? তাহলে ওই যে মানে গায়ে তো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাদের গায়ে লেগেছে। আমরা তো আমাদের বিক্ষোভ মিছিল করতে যাচ্ছি, এখানে আমরা স্পষ্ট যেটা মনে করি যে সরকার, ওইখানে সরকারের যে এমপি আছে এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা মিলে আমরা যখন একটা কর্মসূচি দিয়েছি, তারা পাল্টা কর্মসূচি দিয়েছে, তারা একটা নাটকের প্লট সাজিয়েছে যে এখানে কোনো সমস্যা হতে পারে, এই জন্য তারা 144 ধারা জারি করেছে। আমরা মনে করি এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অধিকার খর্ব করার একটা মানে পায়তারা আর কি। তারা আমাদেরকে রক্তাক্ত করবে, তারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করবে, আর আমাদেরকে একটা প্রতিবাদ মিছিল পর্যন্ত করতে দিবে না। এটা হচ্ছে বর্তমানে বিএনপি সরকারের চরিত্র। তো আমরা আমাদের রাজনৈতিক যেটা অধিকার আমরা সেটা করতে যাব। তারা যদি মনে করে, জনাব তারেক রহমান যদি মনে করে যে তিনি ছাত্র দলকে হোক এই ধরনের একটা সন্ত্রাসী বাহিনী পুষবেন, তাহলে প্রকাশ্যে ঘোষণা করুক, আমরা সেভাবে মোকাবেলা করব। অন্যথায় তাদের লাগাম টেনে ধরতে হবে এবং আমাদের যেটুকু রাজনৈতিক অধিকার সেইটুকু আমাদেরকে করতে দিতে হবে। এখানে যদি কোনো বাধা দেওয়া হয় তাহলে আমরা মনে করি রাজনৈতিকভাবে সেটা আমরা মোকাবেলা করব। কর্মসূচি জানিয়েছি যে আমরা হবিগঞ্জে যাব, সেখানে আমরা একটা বিক্ষোভ মিছিল করব এবং আমাদের সেখানে কথা বলার কথা রয়েছে মিছিল পরবর্তী সময়। এই যে গতকালকের যে ঘটনাগুলো হলো, এগুলো পুরো দেশের মানুষের জানা উচিত, কারণ আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছি যে হয়তো ওই টাইমে ওইখানে সবাই উপস্থিত ছিল না বা নিতে পারেনি, বিভিন্ন মাধ্যমে শুনে বিভিন্ন নিউজ দিয়েছে, কিন্তু ঘটনাগুলো এরকম ছিল না। প্রশাসন, আপনি এসপি সাহেবের গতকালকে স্টেটমেন্ট দেখবেন, উনি কিন্তু বলেছে যে ওইখানে উনি ছাত্র দলকে দুষ্কৃতিকারী বলেছে, কিন্তু উনি এটা বলেছে যে তারা অতর্কিত হামলা চালিয়েছে এবং আমরা সেখান থেকে কিন্তু বের হয়ে যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে, কোনো সমস্যাও ছিল না। তো আমরা আমাদের ওই যে কর্মসূচি দিয়েছি আমরা সেখানে যাচ্ছি। আমরা দেখতে চাই আসলে যে বিএনপি সরকার এবং প্রশাসন তারা আমাদেরকে কিভাবে দমন পীড়ন করতে চায়, কিভাবে আমাদের রাজনৈতিক অধিকার খর্ব করতে চায়, এটা আমরাও দেখতে চাই। না, এটা তো আমরা মনে করি সরকার এবং প্রশাসন মিলে পরিকল্পনা করে এটা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এভাবে যদি আমাদেরকে তারা রক্তাক্ত করলো, তারা আবার মামলা করতে গেল, আমি যতদূর জানি তারা মামলাও করেছে, আবার আমাদের নেতাকর্মীদেরকে ধরার জন্য তারা পুলিশকে ব্যবহার করছে। এখন আমাদেরকে যদি প্রতিবাদও করতে না দেয়, তাহলে তারেক রহমান বলুক যে বাংলাদেশে তিনি আরেকটা স্বৈরাচার কায়েম করতে চান, একটা তন্ত্র কায়েম করতে চান, তাহলে আমরা ওই অনুযায়ী রাজনীতি করবো।